চলো তাহলে গল্পটা শুরু করা যাক। সবাইকে জানাই ওয়েলকাম মোমেন্টস উইথ অমিত সঙ্গীতা। এরপর শুরু হলো আমাদের কুফরি ভ্রমণের আসল যাত্রা। আমরা গাড়িতে উঠে ধীরে ধীরে এগিয়ে চললাম পাহাড়ি রাস্তা ধরে। রাস্তার দুপাশে সবুজে মোড়া পাহাড়, সুউচ্চ দেবদারু ও পাইন গাছ, ঠান্ডা হাওয়া আর মেঘে ঢাকা পাহাড়ের দৃশ্য, সব মিলিয়ে প্রতিটি মুহূর্ত ছিল চোখে আর মনে ধরে রাখার মতো। পাহাড়ি রাস্তায় প্রতিটি বাঁক যেন নতুন একটি সুন্দর দৃশ্যের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছিল। আমরা এখন টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, পাহাড় কেটে তৈরি করা এই দীর্ঘ টানেল। কয়েক মুহূর্তে এই টানেলের যাত্রা ছিল খুবই সুন্দর। টানেল থেকে বেরিয়েই চোখের সামনে খুলে গেল সিমলার অপূর্ব পাহাড়ি রাস্তা। একদিকে সবুজ পাহাড়, অন্যদিকে সারি সারি বাড়ি। সিমলাতে অধিকাংশ বাড়ি পাহাড়ের ঢাল অনুসরণ করে একাধিক তলায় নির্মিত হয়। অবশেষে আমরা পৌঁছে গেলাম সিমলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র কুফরিতে। খুব ঠান্ডা কুফরিতে পৌঁছে গেছি। কানে কিছু না দিলে হবে না। ওইখানে পেছনে অ্যাডভেঞ্চারের জায়গা আছে, চলো দেখাই তোমাদেরকে। দিখা যেত गेम्स करने तो एप्पल गार्डन, देशू टेम्पल, 360 माउंटेन व्यू कैच होता है। 360 व्यू आता है पूरे का पूरा माउंटेन दिखता है आपको सामने, ठीक है। उसके बाद आपका शूटिंग पॉइंट है, मिनी लेक और आपका ब्लेज व्यू और ग्रीन वैली जंगल जो रहेगा ऑफ रोडिंग, ठीक है। 25 से 30 किलोमीटर का ट्रैक रहता है, ठीक है। ये हो गया सर आपके न्यू। तो ये हाँ जी, ये टोटल कितना में आएगा? ये पड़ेगा भैया, कितने लोग हैं आप? कपल दो। इसका 2000 रेट है कपल का भैया। 2000? हाँ जी। ये टोटल हो जाएगा? टोटल 25 से 30 किलोमीटर का ट्रैक रहेगा। बाकी साथ में अगर आप इसके साथ गेम अटैच करना चाहते हैं, और दोनों कंबाइंड करके आपको अगर गेम पूरी की पूरी करनी है तो पूरी भी कर सकते हैं। अगर आपने हाफ लेना है, 3 करना है, तो 2500 रुपये। এখানে পৌঁছে একজন ট্যুর গাইডার আমাদের জানালেন কুফরিতে কোথায় কোথায় ঘোরা যায়, কোন কোন দর্শনীয় প্লেস রয়েছে এবং প্রতিটি জায়গা ঘুরতে কত খরচ হবে, সব কিছু ভালোভাবে বুঝে নিয়ে আমরা কুফরি ভ্রমণ শুরু করার সিদ্ধান্ত নিলাম। এইভাবেই শুরু হলো আমাদের কুফরি এক্সপ্লোর করার অভিযান। সামনে রয়েছে আরও অসাধারণ কিছু জায়গা, মনোমুগ্ধকর ভিউ এবং দারুণ সব অভিজ্ঞতা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ কুফরির আসল সৌন্দর্য এখনও দেখা বাকি। কুফরিতে জঙ্গল সাফারির জন্য আমরা জিপে উঠে পড়েছিলাম। জিপে উঠে আমরা বুঝতেই পারলাম সামনে অপেক্ষা করছে এক দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতা। এরপর শুরু হলো আমাদের কুফরি ভ্রমণের আসল যাত্রা। আমরা গাড়িতে উঠে ধীরে ধীরে এগিয়ে চললাম পাহাড়ি রাস্তা ধরে। রাস্তার দুপাশে সবুজে মোড়া পাহাড়, সুউচ্চ দেবদারু ও পাইন গাছ, ঠান্ডা হাওয়া আর মেঘে ঢাকা পাহাড়ের দৃশ্য, সব মিলিয়ে প্রতিটি মুহূর্ত ছিল চোখে আর মনে ধরে রাখার মতো। পাহাড়ি রাস্তায় প্রতিটি বাঁক যেন নতুন একটি সুন্দর দৃশ্যের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছিল। অবশেষে আমরা নিউ কুফরিতে এসে পৌঁছালাম। গাড়ি থেকে নামতেই সামনে চোখে পড়ল দুটো সুন্দর পাহাড়ি পশু।
চারিপাশে ঠান্ডা হাওয়া আর মনোরম পরিবেশের সঙ্গে এই দৃশ্যটা যেন পুরো অভিজ্ঞতাটাকেই আরো বিশেষ করে তুলেছিল। কিছুক্ষণ সেই মোমেন্টস গুলো ক্যামেরা বন্দি করার পর আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম কুফরির অন্যতম জনপ্রিয় আকর্ষণ শুটিং পয়েন্টের দিকে। আর চারিদিকে তাকালেই দেখা যাচ্ছে গ্রিন ভ্যালি, সামনে যতদূর চোখ যায় শুধু সবুজ পাহাড়ের সারি আর প্রকৃতির অপূর্ব সৌন্দর্য। এখান থেকে যে 360 ডিগ্রি ভিউ দেখা যায় সেটা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। চলে আমরা যাচ্ছি এখন খুব উঁচুতে, এটা হচ্ছে দেশু টেম্পল। চলো দেখাই তোমাদের, এটা হচ্ছে সিঁড়ি। कितना दूर है भैया? भाई अभी लगेंगे आपको 10 मिनट लगेंगे। 10 मिनट। মন্দিরে পৌঁছাতে প্রায় 400টি সিঁড়ি ধীরে ধীরে উঠতে হয়। এই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে আমরা ওপরে উঠছি এবং দুপাশে দেবদারু আর পাইন গাছ, পাহাড়ি ঠান্ডা হাওয়া আর পাখির মিষ্টি ডাক, সব মিলিয়ে মনে হচ্ছিল আমরা যেন প্রকৃতির এক শান্ত সুন্দর জগতে হাঁটছি। হ্যালো, না না ওই তো বলছে সিঁড়িটা লাস্ট। এই যে দেখছো, অনেক অনেক খাটনি বাবা, এত বড় ট্রেক। ওই দেখো মন্দির। আমরাও ধীরে ধীরে এক একটি সিঁড়ি পেরিয়ে ওপরের দিকে এগোচ্ছিলাম। যতই ওপরে উঠছিলাম ততই কুফরির পাহাড়ি সৌন্দর্য আরো মনোমুগ্ধকর হয়ে উঠছিল। ক্লান্তি থাকলেও সেই দৃশ্য সব ক্লান্তিকে হার মানিয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল গন্তব্য পৌঁছানোর আনন্দের চেয়ে এই পথটা যেন আরো বেশি সুন্দর। আপনাদের নিয়ে চলে যাব দেশুমাতা মন্দিরের পবিত্র দর্শনে। আমরা প্রায় 400টা সিঁড়ি পার করে পৌঁছে এলাম দেশুমাতা টেম্পলে। এই 400টা সিঁড়ি পার করতে একটু কষ্টই হচ্ছিল। আমি বারবার কল করে শুনছিলাম যে আর কটা সিঁড়ি বাকি আছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি দেশুমাতা টেম্পলে। দেশুমাতা মন্দির কুফরির অন্যতম প্রাচীন ও শ্রদ্ধেয় ধর্মীয় প্লেস। স্থানীয় মানুষের গভীর বিশ্বাস মা দেশু এই পুরো অঞ্চলকে রক্ষা করেন এবং তার আশীর্বাদে ভক্তদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নেমে আসে। তাই প্রতিদিনই অসংখ্য ভক্ত ও পর্যটক এই মন্দিরে এসে মায়ের দর্শন করেন। ওই যে দেখতে পাচ্ছ ওইটা স্নো লেক শুটিং পয়েন্ট, ওখান থেকেই আমরা এলাম। ওখান থেকেই আমরা এলাম। এবার আমাদের যাওয়ার পালা। দেশু টেম্পল ভিউ পয়েন্ট হয়ে এগোচ্ছি আমরা। দেখো এই যে আমরা দুজন ফিরছি অ্যাডভেঞ্চার করে। রাস্তা কুফরি জঙ্গলের ভেতরে রাস্তা ছিল ভীষণ এবড়ো খেবড়ো, উঁচু নিচু আর অসংখ্য আঁকাবাঁকা মোড়ে ভরা। প্রতিটি বাঁকে জিপটি এমনভাবে তুলছিল যে প্রথমে আমাদের সত্যি একটু ভয় লাগছিল, তবে আমাদের ড্রাইভার ছিলেন বেশ অভিজ্ঞ, তাই ধীরে ধীরে সেই কঠিন রাস্তা পেরিয়ে এগিয়ে চললাম।
রাস্তা দুপাশ জুড়ে সারি সারি উঁচু দেবদারু আর পাইন গাছ পুরো পথটাকে যেন আরও সুন্দর করে তুলেছিল। জঙ্গলের নির্জন পরিবেশ, ঠান্ডা পাহাড়ি হাওয়া আর অফবিট রোড, জিপ সাফারি রোমাঞ্চ সব মিলে এক অসাধারণ অনুভূতি। তবে একটি ছোট্ট আফসোস থেকেই গেল। আমরা যখন কুফরিতে এসেছিলাম তখন বরফ ছিল না। কল্পনা করেছিলাম যদি এই গাছগুলো আরও পুরো রাস্তা সাদা বরফে ঢেকে থাকতো তাহলে দৃশ্যটা নিশ্চয়ই আরও অনেক বেশি স্বপ্নের মতো লাগতো। তবুও প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য আর জঙ্গল সাফারির রোমাঞ্চ আমাদের এই এক্সপিরিয়েন্সটাকে স্মরণীয় করে রেখেছে। আপনারাও যদি কুফরিতে ঘুরতে আসেন তাহলে এই জঙ্গল জিপ সাফারির অভিজ্ঞতা অবশ্যই নেবেন। একটু ভয়, অনেকটা রোমাঞ্চ আর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু একসঙ্গে উপভোগ করাই এটাই সেরা উপায়। অবশেষে শেষ হলো কুফরির সেই রোমাঞ্চে ভরা জঙ্গল জিপ সাফারি। কিছুক্ষণ আগেও যে আঁকাবাঁকা এবড়ো খেবড়ো পাহাড়ি রাস্তা আমাদের একটু ভয় পাইয়ে দিয়েছিল, এখন সেই পথই মনে হচ্ছে এই ভ্রমণের সবচেয়ে রোমাঞ্চকর স্মৃতি। ধীরে ধীরে আমরা ফিরে চলেছি সেই জায়গায় যেখান থেকে এই অ্যাডভেঞ্চারে শুরু হয়েছিল। সেখানে আমাদের গাড়ি অপেক্ষা করছে। এক ঝাঁক সুন্দর স্মৃতি, অফ রোডের রোমাঞ্চ আর কুফরির অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য সঙ্গে নিয়ে এবার আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। চলুন, যাত্রা কিন্তু এখনো বাকি। দেখে নেওয়া যাক সামনে আমাদের জন্য আর কি নতুন এক্সপিরিয়েন্স অপেক্ষা করছে। अपकमिंग रहेगा। याद तो रहेगा ना। हाँ एग्जैक्टली। और देखो ब्लॉग्स ना। हाँ वो प्रमोट करते हैं ना। এই ভ্রমণ আরও বিশেষ হয়ে উঠেছিল কারণ আমাদের সঙ্গে ছিলেন একজন আঙ্কেল ও আন্টি। পুরো রাস্তা জুড়ে গল্প, হাসি, আড্ডা আর একসঙ্গে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে সময় কেটে যাচ্ছিল তা বুঝতেই পারিনি। নতুন জায়গায় নতুন মানুষের সঙ্গে এমন সুন্দর মুহূর্ত সত্যি ভ্রমণের আনন্দ কয়েকগুণ বাড়িয়ে দেয়। কুফরির রোমাঞ্চকর ভ্রমণ শেষ করে ফেরার পথে আমরা কিছুক্ষণ এক অসাধারণ ভিউ পয়েন্টে দাঁড়ালাম। চারিদিকে পাহাড়ের অপূর্ব সৌন্দর্য আর শীতল বাতাস, মুহূর্তগুলো যেন ক্যামেরায় বন্দি না করে থাকা যায় না। তাই কিছু সুন্দর ছবি আর ভিডিও তুলে আবার রওনা দিলাম আমাদের আজকের সবচেয়ে প্রতীক্ষিত গন্তব্য সিমলার বিখ্যাত মল রোডের উদ্দেশ্যে। এই আবহাওয়াটাই যেন পুরো মুহূর্তটাকে আরো সুন্দর করে তুলেছে। এই সুন্দর পাহাড়ি রাস্তা ধরে এগোতে এগোতে এবার আমরা চলেছি সিমলার বিখ্যাত মল রোডের দিকে। আর মল রোডের কাছে আসতেই চারিপাশের পরিবেশটা একেবারে বদলে গেল। এত মানুষ, এত দোকানপাট, ক্যাফে আর পর্যটকদের ভিড়, পুরো জায়গাটা যেন জমজমাট। চারিপাশে পাহাড় আর তার মাঝে আকাশটা কি সুন্দর নীলাভ হয়ে আছে। মল রোডের দিকে আসতেই চোখে পড়লো বেশ কয়েকটি সুন্দর ঘোড়া। সিমলায় পাহাড়ি পরিবেশের সঙ্গে এই ঘোড়াগুলি দেখে বেশ অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল। এখানে অনেক পর্যটক ঘোড়ায় চড়ে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করেন আর ঘোড়াগুলোকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে দেখতে খুবই সুন্দর লাগছে। কালীবাড়িতে খাওয়া দাওয়া সেরে এবার আমরা বেরিয়ে পড়লাম সিমলার মল রোডের দিকে। সেকেন্ড ডেতে সিমলা রাত্রের ভিউ। কালীবাড়িতে জাস্ট খেয়ে দুপুরের খাবারটা একটু লেট হয়ে গেল। রাত্রে তোমরা রাতের ভিউটা দেখো, সিমলার কত সুন্দর লাগছে। মল রোডে ঘুরতে ঘুরতে এবার আমরা চলে এলাম এমন একটি জায়গা যেটা অনেকের কাছে বেশ পরিচিত, কারণ এখানে বলিউডের জনপ্রিয় সিনেমা 3 ইডিয়টসের কিছু দৃশ্যের শুটিং হয়েছিল।
তাই জায়গাটা দেখেই আমাদেরও ইচ্ছে হলো একটু ঘুরে দেখার। এবার আমরা দুজনে মিলে এই জায়গায় যাব। সিঁড়ি দিয়ে ধীরে ধীরে ওপরের দিকে উঠে যাচ্ছি আমরা দুজনে। চারিপাশে যাচ্ছি পাহাড়ি একটা পরিবেশ আর জায়গা আছে যেখানে 3 Idiots এর শুটিং হয়েছিল, সেটাই দেখাবো তোমাদের। চলে যাওয়া যাক। এই যে ওপরের রাস্তাটা, দেখো ভিউটা দেখো জাস্ট আমরা সামনে দেখতে পেলাম একটি সুন্দর দরজা, আর এই দরজাটা পেরিয়ে আমরা ঢুকে পড়লাম সেই জায়গাটার ভেতরে, যেটা দেখতে সত্যি বেশ সুন্দর লাগছিল। আমরা দুজনে একসঙ্গে দরজা দিয়ে ভেতরে ঢুকে চারিপাশটা একটু ঘুরে দেখলাম। পাহাড়ি পরিবেশ, পুরনো কাঠের কাজ আর জায়গাটার শান্ত একটা ভাইব, সব মিলিয়ে বেশ অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল। আর সবচেয়ে ভালো লাগছিল এই ভেবে যে 3 ইডিয়টসের শুটিংয়ের সঙ্গে এই জায়গাটার স্মৃতি জড়িয়েছে। আমরা দুজনে কিছু ছবি তুললাম, ভিডিও করলাম, আর একটু সময় নিয়ে জায়গাটার সৌন্দর্য উপভোগ করলাম। সত্যি বলতে সিনেমায় যে জায়গাগুলো দেখেছি সেইগুলোর মধ্যে কোনো একটা জায়গায় নিজেরা এসে দাঁড়ালে অনুভূতিটা একটু আলাদাই। এবার চলুন এখান থেকে বেরিয়ে আবার সিমলা মল রোডের পথে এগিয়ে যাই। এইখানে মনে হয় স্লোমোশনটা ভালো হয়েছে না? আমরা এখন যাচ্ছি কফি হাউসের দিকে। খুবই ঠান্ডা, নাকে মুঙ্গিটা সামনে আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে কফি হাউস, এটা দেখো এখানে ওই যে কফি হাউস। আমরা ঢুকবো কফি হাউসে। আমাদের সামনে প্রচন্ড ঠান্ডায় কফি না হলে হয়। চলো দেখায় তোমাদের ব্যাপারটা। ভালোই গরম আছে। वो भी बढ़िया है, अपनी अपनी चॉइस है। कोई क्रीम पसंद करता है, कोई मिल्क वाली पसंद करता है, कोई ब्लैक वाली पसंद करता है। कैपुचिनो भी है, उसमें हाफ होता है, वो वाली वो 4 नंबर पे है। हॉट कॉफी वैसे बहुत बढ़िया है। अच्छा है ना? हाँ, हमारा तो वही चलता है सबसे ज़्यादा। बाकी और ये नीचे कैटरिंग में स्पेशल क्या है? सब बढ़िया है, अपनी चॉइस बतानी है आपने, कोई खराब नहीं है। আমাদের কফি নিয়ে গেলাম। হট কফি। কফিটা খাচ্ছি, চুল দেখলেই বোঝা যায় অসাধারণ অসাধারণ প্লেন হট কফি যেটা। অবশ্যই রিকমেন্ডেশন থাকলো সিমলাতে আসতে, ইন্ডিয়ান কফি হাউসে আসতেই হবে, দারুণ লাগবে। এই ঠান্ডার মধ্যে কনকনে ঠান্ডা, তার মধ্যে কত সুন্দর একটা হট কফি, অসাধারণ, তাই না? পেলাম
দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্ক্যান্ডাল পয়েন্ট, আর আমরা রয়েছি যে স্ক্যান্ডাল পয়েন্টের দিকে। প্রচণ্ড ঠান্ডা আজকে, আর জমে যাচ্ছে। চারিদিকে দেখো সব, হ্যাঁ চারিদিকে দেখো সব, চারিদিকে দেখো সব ব্র্যান্ডেড দোকান, সমস্ত ব্র্যান্ডেড দোকান। এইটা হচ্ছে স্ক্যান্ডাল পয়েন্টে লালা রাজপথ রায় অফ পাঞ্জাব। এই যে আমরা এই জায়গাটায় এলাম, এটা হচ্ছে তোমাকে দেখাবো, দেখো জায়গাটা আবারও দেখাচ্ছি। দেখো ভীষণ দামি দামি ব্র্যান্ডের সব দোকান টোকান রয়েছে, আর আমরা রয়েছি সাথে তোমাদের, যে আমি অমিত, সাথে সঙ্গীতা। অপরূপ দৃশ্য, জাস্ট মন জুড়িয়ে যাচ্ছে। সেকেন্ডে ওরা জিজ্ঞাসা করছে ট্যাক্সি ড্রাইভারটা কি কুফরিতে যাবেন কিনা কালকে। তো আজকে তো আমাদের সেকেন্ডে তো অলরেডি কুফরি যাওয়া হয়ে গেছে। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। না যাওয়াটাই ভালো আমাদের মতে। হ্যাঁ, তবে 4x4 গাড়ি লাগে, অনেক রকম প্যাকেজ আছে। তবে যাই হোক, এই জায়গাটা আরেকবার দেখাই তোমাদের, এই যে এই জায়গাটা। যে আমরা ফিরছি সেকেন্ডেতে, হোটেলে ফিরবো। চারিদিকে সব বন্ধ হয়ে গেছে। লোয়ার মার্কেট হয়ে এবার আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ড থেকে রাজদূত কাছে, সেই জন্য দেখো আমরা নিচের দিকে যাচ্ছি। এইখানটাতে আমি স্লিপ কেটে পড়ে গেছিলাম। জুতো গ্রিপ আছে না, চলে এসছি মেন রোডে, বাস স্ট্যান্ডের কাছে মার্কেটে। দেখো আমাদের অ্যাকচুয়ালি 9:30 মধ্যে ডিনার কমপ্লিট করার কথা। হোটেল রাজদূতে যে রেস্টুরেন্ট আছে বিল্ডিংয়ের মধ্যে, সেই জন্য আমরা এগিয়ে চলেছি। এই দেখো, এই যে অপরূপ দৃশ্য, অসাধারণ। হোটেল রাজদূতের সামনেটায় আমরা দুজন, অসাধারণ মুহূর্ত। লাইটিংটা জাস্ট দেখো, দেখো জাস্ট অসাম অসাম। এই সম্পূর্ণ ট্রিপটা ট্যুর পিকার্স আমাদের অ্যারেঞ্জ করে দিয়েছে, গাইড করে দিয়েছে, এবং
क्या डे है आज? नहीं ठीक है इधर। राइस कुछ ज़्यादा ही है, मेरे को लगा कि कम रहेगा। साफ करके जितना बचेगा ले लेंगे आप। कभी बोलो तो एक बाद में दे देता हूँ। एक्चुअली ये चलो मैं दे देता हूँ, ये लो आप ना। लगेगा तो ले सकते हैं। हाँ बिल्कुल से सर, तभी तो अच्छा दाल आ रहा था ना। এতগুলো খাবার এখন খেয়ে আমরা ডিনার সারবো। এই দেখো এখানে একটা জায়গায় দেখায় তোমাদের বালতিতে করে ডাল, আর এই যে চিকেনটা দেখো কতটা দিয়েছে। আমাদের রাতের খাবার খুব ভালোভাবেই হবে, সঙ্গে রাইস আর রুটিও আছে। খাওয়া দাওয়া স্টার্ট করা যাক, তারপর দেখিয়ে দিই। আর এখানে কিছু একটা ভাজা দিয়েছে, ভাজা নেই, সবজি है मिक्स वेज। রাজদূত হোটেলের আমাদের রুমের সিটটা দেখো, এটা হচ্ছে 406 নম্বর রুম। আমরা এখানে স্টে করলাম পুরো 2 দিন। আর এইটা ঠিক তার পাশেই এই যে লিফটটা সবাই ইউজ করেছে। হচ্ছে আমাদের